মোবাইলে আপনারা ইন্টারনেট ব্যবহার করেন না ভাই? কয়ভাবে করেন? মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে দুইভাবে। কয়ভাবে? ওই যে মুরব্বী পাকা দাঁড়িয়ে উনি হো হো করলে হবে? উনি আন্দাজে ইন্টারনেটের কি বুঝতেছে? উনি মোবাইলে ইন্টারনেট কয়ভাবে ব্যবহার করে? একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক কিনা ভাই? ওয়াইফাই ডাটা মানে কি, বাড়িতে একটা রাউটার আছে, ওই রাউটার থেকে আপনার পাসওয়ার্ড আছে, ওই রাউটারের একটা রেঞ্জ আছে, আপনি ওই রাউটারের সাথে আপনার মোবাইল অ্যান্ড্রয়েড আইফোন ওর সাথে কানেকশন দিছেন, আপনার ইন্টারনেট সাথে সাথে কাজ করে, ঠিক তো? এখন আপনার বাড়িতে ইন্টারনেট আছে, একদিন আপনি নওগাঁ থেকে গেছেন হচ্ছে সদরে ওই গোস্তহাটির মোড়ে গোস্ত কেনার জন্য, কালীতলায় মিষ্টি কেনার জন্য গেছেন, আপনার বাড়ি হচ্ছে এই জায়গায় আর আপনি গেছেন কালীতলায়, আপনার ওয়াইফাই ধরবে তো? আপনার লাইন নাই, টাকা দেন নাই, মোবাইল ইন্টারনেট নাই, পাসওয়ার্ড জানেন না, তো ধরবে না কেন? বলবে হুজুর এটার একটা ডিস্টেন্স আছে, ওর রেঞ্জ আছে, যতই পাসওয়ার্ড থাক আর যত ইন্টারনেট থাক রেঞ্জের বাহিরে গেলে ধরে না, ঠিক কি না? আপনি মোবাইলে ওয়াজ শুনতে পারেন, আপনি দূরে মাইক থেকে শুনতে পারেন, আপনি ইউটিউবে ওয়াজ শুনতে পারেন, আপনার মাইকের রেঞ্জে ঘরের থেকে শুনতে পারেন, কিন্তু ভালো করে জেনে রাখবেন নবীজির ঘোষণা অনুযায়ী এই চাঁদোয়া, এই সামিয়ানা, এই হালাকা, এই মাজালিসুজ জিকির, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। এটা ঘরে বসে পাওয়া যায় না, রাস্তায় বসে পাওয়া যায় না, এর জন্য আপনাকে মাহফিলে আসা লাগে, ঠিক কি না? এত বোঝেন, এইটুক বুঝেন না? আপনি না দুনিয়া ফাটাই ফেললেন সব বুঝে, তো এইটুক বুঝতে আপনার সমস্যা কোথায়? অনেকে মনে করছেন সাইফুল্লাহ ভাই বোধহয় মাঠ ভরানোর জন্য এগুলো ওয়াজ করতেছে। জি না, আমাদের মাঠে পর্যাপ্ত লোক আছে। আমার নিয়ম 1 লাখ লোক হলেও যা ওয়াজ, খালি মাইকালা থাকলেও তাই ওয়াজ। লোক দিয়ে আমি কি করবো? আমার লোক এত দরকার নেই, লোক তো আল্লাহ বিভিন্ন জায়গায় দেয়। ওই যে জুমার নামাজ পড়ালাম কচুয়াতে 15 লক্ষ লোক, লোক দিয়ে কি করবো? তো জুমার নামাজের মুসল্লি হয়েছে 15 লাখ, সমস্যা কোথায়? আকিস ফাউন্ডেশনের মাহফিল করলাম 20 লাখ লোক, সমস্যা কোথায়? আমার 5 জন লোক, সমস্যা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন লোক দেখবে না, আল্লাহ দেখবে অন্তর নিয়ে কারা আল্লাহর জন্য আসছে, ঠিক কি না? অর্থাৎ দিল নিয়ে বসেন। বর্তমান বাংলাদেশে আপনারা আজকে যে ওয়েদারে বসে আছেন, এটা বাংলাদেশের মানুষ কল্পনাই করে না। আর উপর দিয়ে শীতের মতো মনে হচ্ছে আল্লাহ এসির আবহাওয়া নামাইছে। আমি অবাক হয়ে গেছি, কেন কুয়াশা করতে আসলো? আমরা নওগাঁ শহরে খালি গায়ে থাকতে পারতেছি না, আর এই জায়গায় আসার সময় ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া আর কিচ্ছু না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার জন্য কিছু কথা শোনার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে 2 পর্বে কিছু কথা বলবো। প্রিয় ভাইয়েরা, এই যে আমরা ওয়াজ শোনার জন্য আসলাম, বসে গেলাম মাটির জমিনকে উপেক্ষা করে। আপনাদেরকে যে আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশ পরিস্থিতি দিয়া আপনারা আমারে বসালেন, আপনি আমি ভাবি নাই যে আপনি আমি কেমনে এখানে এসে বসে গেছি, এটা কল্পনারও বাহিরে। আপনার এলাকার চেয়ারম্যান সাহেব, আপনার এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি, ভালো করে বোঝেন কথাটা, আগে অন্তরে গেঁথে নেন। আপনারে ডাইকে বাড়িতে বলছে আজকে দুপুরে তোমার দাওয়াত, দাওয়াত আপনাকে দিছে, দিয়া আপনাকে এই যে চটির উপরে বসছেন, উনার বাড়িতে সোফা আছে, উনার বাড়িতে চেয়ার আছে, উনার বাড়িতে খাট আছে, কিন্তু কোনোটাই না বসায় আপনাকে এই চটি পাইরে দিয়ে আপনার বারান্দাতে বসায় বলছে যে এখানে বসেন, আপনার খাবার দিব। বুঝে থাকলে বলেন, আপনি দাওয়াতে গেছেন ভিআইপি একজন লোকের, সম্মানিত লোকের বাড়িতে সোফা চেয়ার টেবিল সব থাকার পরেও কিছুতে না বসায়া এরকম চটিতে যদি বসতে দিত সারের কাগজে, আপনি কি বলতেন? কি বলতেন আপনি? আপনি বলতেন পরিবেশ পরিস্থিতির কারণে যদিও আজকে বসছি, কিন্তু আজকেই তোমার বাড়িতে আসা কেবল আমারই শেষ না, আমার 3 প্রজন্মকে বলে যাব তোর মতো বেয়াদবের বাড়ির যেন কেউ খাইতে না আসে। কথা বলেন। বেটা, তোর চেয়ার টেবিল থাকতে, তোর সব কিছু থাকতে তুই আমাকে এই জায়গায় বসালি, কিন্তু আপনি একবার হিসাব করলেন না। নতুন জামা কাপড় পরে আপনি চটির উপরে এসে কোরআনের জন্য বসে পড়ছেন। এটা কোরআনের মাহফিল ছাড়া কেউ আপনাকে এইভাবে বসাতে পারতো না। এটা আল্লাহকে, আল্লাহ রসুলকে, কোরআনকে, মাহফিলকে আমরা ইজ্জত করি, আমাদের মনের মধ্যে ঈমান আছে ন্যূনতম, এই জন্য আমরা বসে গেছি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন শুনলে আমাদের লাভ আছে, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষকে
ও আমার হাবিব আপনি জানান, ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম ওয়া যাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষকে আপনি জানান, ও আমার হাবিব আমি 4টা আয়াত তাদের জন্য দান করলাম, ওই আয়াতগুলা থেকে তারা যেন তাদের বার্তাগুলা খুঁজে নেয়। আল্লাহ বলছেন আপনি জিকির করেন, ফাযাক্কির আপনি স্মরণ করান, আমি আল্লাহ আপনার কাছে যে কোরআনের বার্তা আপনি তাদের কাছে দিবেন, আমি রব্বুল আলামিন বললাম ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। অবশ্যই অবশ্যই এই জিকির, এই কোরআনের আলোচনা, এই উপদেশ ঈমানদারদের জন্য উপকার দিবেই দিবে। সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর উপকার তো দিবে কি জানা আছে? আমি বলবো আপনি এখন পর্যন্ত 90% জানেনই না। আপনি জানেন এক অক্ষর পড়লে 10টা সওয়াব হবে, রব্বুল আলামিন চাইলে এটা 700 গুণ পর্যন্ত বাড়ায় দিতে পারেন। আপনি যদি 3 বার সূরা ইখলাস পড়েন তাহলে কোরআনুল কারীমের একটা খতম দেওয়ার পরিমাণ আল্লাহ রব্বুল আলামিন সওয়াব আপনার আমলনামায় দিবে। আপনি যদি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, আল্লাহ নবী বলছেন মৃত্যু আর তার মাঝে জান্নাত ঠেকানোর আর কোনো রাস্তা নাই। এই আয়াতুল কুরসি নামাজের পরে পড়ার কারণে রব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকায় দিবে। আপনি জানেন এইটুকুই কেবল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি এই জায়গায় যে নাফা, এই জায়গায় যে উপকারের কথা বললাম, এইটা আমি রব্বুল আলামিন তোমাদের কাছে প্রকাশ করে দেই নাই, আমি নির্দিষ্ট করে দেই নাই। দুনিয়ার মানুষ চলার পথে 5 ধরনের প্রবলেমের মধ্যে পড়ে, হয় তার সমস্যা ব্যক্তিগত, নয়তো সামাজিক, নয়তো অর্থনৈতিক, নয়তো তার শারীরিক, অথবা তার সামাজিকভাবে নিরাপত্তাজনিত তার সমস্যা আছে। অর্থনীতি ঠিক, নিরাপত্তা ঠিক, শরীর ঠিক, তার সংসার ঠিক, ওই ব্যক্তির আর কোনো সমস্যা নাই। আল্লাহ বলছেন ও আমার হাবিব আমি আপনার উম্মতকে জানালাম যেই কোরআন তার কাছে দেওয়া হলো, এই কোরআন যদি একবার সে গ্রহণ করতে পারে, কেবল পড়ে পড়ে তার ফায়দা নয়, তার পুরা জীবনে যে ধরনের কল্যাণ লাগবে আল্লাহ কোরআনের জিকিরের মধ্যে তার জন্য সব কল্যাণ ঢুকায় দিছে। ভালো করে খেয়াল করেন, 3টা আয়াতে কারিমা বলবো, প্রথমে সিধা দিকে যাব, এরপরে পিছন দিকে সামনে আসব। কথা গভীরভাবে না বুঝলে কথা হারায় যাবে। আল্লাহ বলছেন যাদেরকে আমি বললাম তোমাদের জন্য এই কোরআনের জিকিরের মধ্যে রব্বুল আমিন উপকার ঢুকায় রাখছেন, এর পরের আয়াতে আল্লাহ বলছেন খেয়াল করেন, সকলেই জানি আমরা ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন জিন আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এই আয়াতের আগে শুনেছেন কি শোনেন নাই? শুনেছেন, কিন্তু এই জায়গায় জানা কথার মধ্যে একটা অজানা বার্তা আছে। আপনি আমি চিন্তা করি, নামাজ পড়ি, 1 মাস রোজা রাখলাম, হজ করছি, যাকাত ফরজ হলে দেই, দান সদাকা করি, চিন্তা করছি আমি যে নামাজ পড়ি এটা করে নিশ্চয়ই আল্লাহর বিরাট উপকার করতেছি, তাই তো? ভালো করে বুঝে নেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদতে নিমজ্জিত হয়ে যায় রব্বুল আলামিনের ইজ্জত 1 চুলও বাড়ে না। আর সব মানুষ যদি আল্লাহর ইবাদত বাদও দিয়ে দেয় আমার রবের এমন ইজ্জত 1 চুল পরিমাণ আমার রবের ইজ্জত কমে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন ইবাদত করি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও বান্দা বার্তাটা ক্লিয়ার করে নাও, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদের কাছে কোনো খাদ্যও চাই না, আমি
আমি তোমাদের কাছে কোনো রিজিকও চাই না। রব্বুল আমিন বান্দার কাছে রিজিক চান না, রব্বুল আমিন বান্দার কাছে খাদ্য চান না। রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, যার কাছে আমি রিজিক চাই না, যার কাছে আমি খাদ্য চাই না, বান্দা জেনে রাখা আমার পরিচয় উল্টা তোদের কাছে কি? ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোর রব হচ্ছে এমন রাজ্জাক, এমন রিজিক দাতা, যিনি কারো কাছে মুখাপেক্ষী নয়। বান্দার যা লাগবে সেই পরিমাণ দেওয়ার ক্ষমতা রাখেন যিনি, তিনি কে? আমি জিজ্ঞাসা করব, উত্তর দিবেন আপনারা। তাহলে এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আমিনের পরিচয় আল্লাহ বলেছেন রাজ্জাক। একসাথে বলেন, আল্লাহর পরিচয় কি? যারা যারা বলেন নাই আর একটা সুযোগ দিলাম, বলেন আল্লাহর পরিচয় কি? জোরে করে বলেন, আল্লাহর পরিচয় কি? ভালো করে জেনে রাখবেন, সাইফুল্লাহ যেই জায়গাতে জোরে বলতে বলবে, নিশ্চয়ই ওর পেছে কোনো কারণ আছে। হুদা হুদা খালি আওয়াজ বাড়ানোর জন্য এটা বলে নাই। কি কারণ আছে এবার আস্তে করে বুঝাই আপনাকে, খেয়াল করেন। আপনি, আমি বলছি আল্লাহ হচ্ছেন রাজ্জাক, ঠিক কি না? রাজ্জাক মানে কি ভাই? আপনাকে যদি জিজ্ঞাসা করে রিজিক দাতা, রিজিক দাতা মানে কি? আলহামদুলিল্লাহ ভাই, আমার কোনো খাওয়ার অভাব নাই, আল্লাহ দিলে কারো কাছে হাত পাতা লাগে না, যা ধান চাল হয়, যা কামাই রুজি করে, তাতে করে আমার ভাতের অভাব নাই। আল্লাহ রাব্বুল আমিন আমার রিজিকে ভালো রাখছে, ঠিক কি না? যদি আপনি কেবল আল্লাহ আপনাকে খাওয়ায়, আল্লাহ আপনার ভাত চালের অভাব রাখে নাই, এইটা দিয়ে আল্লাহকে রাজ্জাক বলেন, তাহলে আপনি আল্লাহর রাজ্জাকের রুবুবিয়াতের 10% বুঝছেন, 90% আপনি এখনো বোঝেন নাই। ভালো করে খেয়াল করেন, রব্বুল আলামিন আপনাকে আমাকে রাজ্জাক বলেছেন কেন? নওগাঁ ব্রিজের মুখ থেকে গাড়িতে করে আসতেছিলাম, আসার সময় দেখি তাজের মোড়ে এক লোক গায়ের মধ্যে শটের বস্তা ফেসায়া, বগলের মধ্যে লাঠি নিয়া, গলার মধ্যে বাঁশি ঝুলাইয়া ওই তাজের মোড়ের থেকে রিক্সা কন্ট্রোল করতেছে, ডানে যাও ডানে যাও, বামে যাও বামে যাও। আমি চিন্তা করলাম, কিরে, কবে থেকে ট্রাফিক আবার বস্তা করে ট্রাফিকিং করতেছে? বস্তা পরা তো ট্রাফিকের ড্রেস না। পরে খেয়াল করে দেখলাম, কাজ হয়ে গেছে উনার, নিজস্ব পদ্ধতিতে উনি এই কাজ করতেছে। কারণ উনার কি ঠিক নাই? কথা বললেন না, কি ঠিক নাই? মাথা ঠিক নাই। কিন্তু বিশ্বাস করেন, লোকটা দেখতে ফর্সা, সুন্দর চোখা চোখা নাক, চোখ দুইটা আছে, হাতে 10টা আঙ্গুলি আছে, দেখতে পুরাপুরি অবয়ব মানুষের। কিন্তু ওই ট্রাফিক কন্ট্রোল করতেছে রাস্তার মধ্যে হালকা বিবস্ত্র হইয়া। ওই লোকের হাত পা চোখ কান থাকার পরে কেউ তাকে মানুষ বলে না, সবাই তাকে পাগল বলে, ঠিকই না? এখন বলেন, আমাদের কি এমন যোগ্যতা ছিল? রব্বুল আলামিন আপনাকে আমাকে চাইলে ওরকম করতে পারতেন। রব্বুল আলামিন চাইলে আপনার আমার একটু স্ক্রুটা ঢিল বানাই দিতে পারতেন, ঠিক না? কি এমন যোগ্যতা? রব্বুল আলামিন নিজ কুদরতে আপনাকে আমাকে, টাকা কম থাকতে পারে, জমি না থাকতে পারে, ভ্যান চালাতে পারি, মানুষের বাড়িতে কামলা দিতে পারে, কিন্তু কারো বাপের ক্ষমতা নাই আমাকে পাগল বলবে, ঠিক না? তাহলে রব্বুল আমিন আপনাকে আমাকে রাজ্জাক, এই যে আপনাকে আমাকে রিজিক দিয়ে রাখলেন, আপনি মনে করছেন ভাত চাল খাওয়াই, যাই খবর নিয়ে দেখেন ওই লোকের বাড়িতে খাবার অভাব নাই, কিন্তু তার ব্রেন ঠিক না থাকার কারণে ওই খাবারের 5 পয়সা তার কাছে দাম নাই। রব্বুল আমিন আপনার আমার জন্য রাজ্জাক। কনসেপ্ট পরিষ্কার করেন, আল্লাহ রাব্বুল আমিন বান্দার এমন ভাবে রিজিক দিয়েছেন, নতুন প্রজন্ম যারা, তারা এখন মেতে উঠেছে একটা আইটেম নিয়ে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জানেন না আপনারা? আপনারা গুগল করবেন, কোনো একটা লেখা দিলে 1 সেকেন্ডের মধ্যে আপনাকে ছবি বানায় দিচ্ছে, লেখা বানায় দিচ্ছে, কবিতা বানায় দিচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে দুনিয়া মানুষ অবাক হয়ে গেছে। মানুষের যা চাহিদা লেখা মাত্র সেইগুলা পূরণ করে দেয়, এত বিজ্ঞান আগায় গেছে। কিন্তু আমি আপনার কাছে বলতে চাই, আল্লাহ আপনার আমার কেমন রাজ্জাক রব, আপনি একবারও কল্পনা করেন নাই, কিন্তু একটু ভাবলে আপনার কাছে পরিষ্কার হবে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, একটা মুখ বন্ধ রাখা যাবে না, যারটা তাকে বলতে হবে, আস্তে হোক জোরে হোক কথা বলে বলতে হবে। আমি জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তর দেওয়া লাগবে। রেডি? রেডি? আপনাদের নাম কি? সবাই সবার নাম বলছেন তো? এই যে মুরব্বী সামনে বসে আছে, উনার বয়স 70+,
ওই যে আমার দাড়ি পাকা চাচা বসে আছে 70+, আবার একটা বাচ্চা বসে আছে, ওই যে মাঝে দেখতে পাচ্ছি ছোট্ট একটু 10 বছর হয় নাই, চাচার বয়স 70, উনার বয়স 70 বছর। জন্ম হওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে চাচার নাম রাখছিল, ঠিক না? 69 বছর আগের নাম। আমি সাইফুল্লাহ এই জায়গায় জিজ্ঞাসা করেছি, প্রশ্ন করতে দেরি, আধা সেকেন্ডের মধ্যে ঠোঁটের সামনে নিজের নামটা চলে আসছে, বলে দিতে পারতেছে। আপনি মনে করছেন এটা আবার কোনো ব্যাপার হলো নাকি? বিশাল বড় এটা ব্যাপার। আপনার রব আপনার ব্রেনের যে সঞ্চালন করাচ্ছেন, আল্লাহ রাব্বুল আমিন রাজ্জাক হিসাবে যদি এটার দায়িত্বভার বান্দার উপরে ছেড়ে দিতেন, বান্দা অনেক আগেই কাম খাম করে ফেলত, ঠিক না? আমি গাড়ি নিয়ে আসতেছিলাম আজকে, আপনাদের এলাকায় এত ঠান্ডা আমি বুঝতে পারি নাই ওয়েদারটা। গাড়ির সামনের গ্লাস ঘেমে যায়, কিচ্ছু দেখা যায় না। আপনারা যারা জানেন গাড়ির সামনের গ্লাস পরিষ্কার করার জন্য একটা ওয়াইফার আছে, দেখছেন আপনারা? এইটা এরকম করে ঘুরলে আস্তে করে গ্লাসটা পরিষ্কার হয়। ভিতরে একটা রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে পানি আছে। আমি বললাম পানি মারো। আমার ড্রাইভার একদিন বলছে, হুজুর পানি শেষ হয়ে গেছে, নাইমে একটু পানি দেওয়া লাগবে। রিজার্ভের পানি শেষ, ওই ট্যাঙ্কির পানি শেষ, 5-6 লিটার পানি ফুরাই গেছে। ভালো করে খেয়াল করেন, আপনার কামনের গ্লাস আর পরিষ্কার হয় না, ভিতর থেকে পানি আসে না। কিন্তু এইখানে আমরা যারা বসে আছি, এই আমাদের চোখ প্রত্যেক দিন কমসে কম 22,000 বার এইটার পলক পড়ে। এখন এই 22,000 বার যে চোখের পলক পড়ছে, এইটা যদি একবার শুকনা হয়ে যেত আর চোখটা একবার বন্ধ হতো, এমন দাগ পড়ে যেত আপনি আর চোখে ঝাপসা ছাড়া কিছু দেখতেন না। কিন্তু কোনোদিন এইটার জন্য পানি দেওয়া লাগে নাই, কোনোদিন এইটার জন্য আপনাকে আমাকে চিন্তা করা লাগে নাই। রাজ্জাক রব তিনি এই চোখের পানির ব্যবস্থা করে আমৃত্যু রব্বুল আমিন চোখটাকে আমার সফট রাখেন। আপনার আমার কাছে আল্লাহ আমারে কিছুই দেয় নাই, কিন্তু এই চোখের পানির যে হক, এইটার জন্য আল্লাহর যে কৃতজ্ঞতা, এইটা বান্দা আদায় করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না, ঠিক না? এই তরুণ, এই যুবক, ভালো করে খেয়াল করো, কত আপডেট চিন্তা করো, কত আধুনিক চিন্তা করো, রবকে খুঁজে পায় না, মডার্ন হয়ে চলতেছে। আল্লাহ ভালো লাগে না, রসুল ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, উমুকরে তুমুকরে আইডল বানায় ঘোরে। যুবক ভালো করে খেয়াল করো, কখনো কি ভেবেছো জন্মের পরে 12-13 মাস বয়সে দাঁত উঠে গেল? ওই আগের থেকে আমার নখগুলা উঠেছে, দাঁত ওঠার পরে 1 আঙ্গুল 1/2 ইঞ্চি উঠার পরে থেমে গেল, কিন্তু আঙ্গুলের করগুলা 7 দিন না কাটলে অবস্থা খারাপ। ঠোঁটের উপরের গোঁফ, এই গোঁফ না কাটলে আপনার মুখ বন্ধ হয়ে যাবে। 4 আঙ্গুল উপরে, চোখের পাপড়ি কাটা লাগে না, ভ্রুটুকু কাটা লাগে না। কোন আল্লাহ ম্যানেজমেন্ট করে দিলেন যে আপনার ভ্রু বাড়ে না, মোজ বাড়ে, আপনার নখ বেড়ে যায় কিন্তু আপনার গোঁফ বাড়ে না, আপনার গোঁফ বেড়ে যায় কিন্তু আপনার চোখের ভ্রু বাড়ে না। রব্বুল আলামিন এই যে আপনার জন্য রাজ্জাক রব হিসাবে ম্যানেজমেন্ট করেছেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বান্দা তুই তো রবকে চিন, ওই রব হচ্ছে তোর জন্য রাজ্জাক। রাজ্জাক রবকে না চিনলে বান্দা ইবাদতের মজা পাবে না। লাস্ট আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা বাথরুম যখন ব্যবহার করেন, বাথরুমে কি আপনারা খালি পায়ে যান নাকি স্যান্ডেল একটা ব্যবহার করেন? কথা বলেন। আপনার বউ আপনাকে হঠাৎ করে আপনাকে ফোন দিয়ে বলছে অথবা যাওয়ার সময় বলছে, শোনো একটা স্পঞ্জ স্যান্ডেল নিয়ে আসবা। কি জন্য স্পঞ্জ লাগবে? বলে শোনো আমাদের বাথরুমের ভিতরে যে জুতার তলাটা খোয়ায় গেছে, খোয়ায় যাওয়ার কারণে একদিন ঢুকছিলাম, পা পিছলায় গেছে। আম্মা বুড়া মানুষ, আব্বা বুড়া মানুষ, যদি পিছলায় যায় আর কোমরে লাগে বিরাট বিপদ আছে। 3 মাসের মধ্যে আপনার জন্য স্যান্ডেল নিয়ে আসছে বাথরুমে। একটুখানি কল্পনায় ভাবেন, বাথরুমের ভিতরে আপনি দৌড়াদৌড়ি করেন না, বাথরুমের ভিতরে আপনি খুব বেশি হাঁটাচলা করেন না, সর্বোচ্চ 10 ধাপ দেন, দেওয়ার মধ্যে আপনার বাথরুমের কাজ শেষ। কিন্তু 3 মাস না যাইতে বাথরুমের তলার জুতা খোয়ায় যায়, জুতা পরিবর্তন করা লাগে। অথচ আপনার আমার জীবনের 90% সময় খালি পায়ে হাঁটছি, মাঠে হাঁটছি, ঘরে হাঁটছি, মসজিদে
হাঁটছি, সব সময় খালি পায়ে থাকলাম, তাহলে আমার পায়ের তলার জুতা 3 মাস না যাইতে ক্ষয় যায়, আর আমি এত খালি পায়ে হাঁটার পরেও আমার পায়ের তলা ক্ষয় না। মনে করছেন এমনি এমনি এত সোজা নয়, রব্বুল আলামিন এইটাকে নিয়ন্ত্রণ করেন, ওইটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আপনার আমার জন্য রিজিক, ঠিক না? যদি পায়ের তলা ক্ষয় যেত তাহলে এই মুরব্বীর আশা লাগতো না, উনার কাল্লা আসতো মাহফিলে, আর যেইগুলার বয়স 18 ওইগুলার কোমর, ঠিক না? রব্বুল আলামিন এই জন্য বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি তোমার রব, যিনি তোমাকে রিজিক দেন। এবার চলেন পিছন দিক থেকে আগাই, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ নিজের পরিচয় দিলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ নিজের পরিচয় দিলেন তিনি রাজ্জাক। এরপর আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি তোর কাছে খাবার চাই না, তোর থেকে রিজিক চাই না। এর উপরের আয়াতে আল্লাহ বলেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন আমি আমার জিন আর ইনসানকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তার উপরের আয়াতে আল্লাহ বললেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি জিকির জানান, কোরআনকে জানান, কোরআনের উপদেশ বুঝান, নিশ্চয় এটা বান্দার জন্য কল্যাণ দিবে, উপকার আনবে। তাহলে উপরে উপকার আর শেষে আল্লাহর পরিচয় আল্লাহ রাজ্জাক। মুফাসসিরিনে কেরাম বলতেছেন একটা বান্দার জীবনে যা যা লাগবে ওই বান্দা যদি কোরআন অনুযায়ী তার জীবন চলায়, সমাজ চলায়, কোরআনের পক্ষে থাকে, আল্লাহ তার যত ধরনের অকল্যাণ আর যত ধরনের প্রয়োজন তিনি রাজ্জাক হিসাবে সবগুলা মিটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শুনতে যে আসছি আমরা, কি মনে হয় যে এই বসে থাকাটুকু অনর্থক, এই বসে থাকাটুকু কাজ দিবে না, এইটা আমাদের জন্য অকল্যাণকর, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আজকের বসায় আপনার আমার যার যা হাজত আছে আল্লাহ সেইটা পূরণ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকের আয়োজন, আজকের আশা বসাকে আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে এই জায়গায় এর আগে কখনো আসি নাই, সেই হিসাবে আপনাদের এই প্ল্যাটফর্মে নতুন। অনেকেই হয়তো আলোচনা শুরু হওয়ার পরে ভাবতে পারেন যে ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে। ভাই, আমার ওয়াজ এখনো শুরু হয় নাই, আমি কেবল আপনাদের এখানে একটু আল দিলাম। আল দেওয়া বোঝেন? আল ছাড়া কি পানি বাঁধে ভাই? একজন আলের জমিতে পানি সেচ লাগাইছে, উনার জমিতে একটু ঢাল, পিছন দিকে আরেকজন টাউট জমিওয়ালা উই কাম করছে কি আলের নিচে কোদাল মেরে হালকা উঁচু করে আবার জায়গা মতো রেখে দিছে, সুন্দর করে উনার পানির চাপে আল ভাঙ্গে পিছন দিকে পানি জমিতে নেমে গেছে। এখন যেই জমিওয়ালা এস্টিমেট করছে কি 1 ঘন্টায় ভরে যাওয়ার কথা, আমার 90 শ্যালো দিয়া সেচ লাগাইছি, এসে দেখে পানি নাই। যাই দেখে আল কাটা, অগধরছি আল কাটলুকা, বলছে কে আল কাটছে, ধসে গেছে। আছে না এরকম ভাই? এখন আপনার জমিতে যদি আল না থাকে তাহলে কি জমিতে পানি বাঁধবে ভাই? আমি আমার জীবনের ক্ষুদ্র স্টাডিতে দেখেছি এই যে এত ওয়াজ হয়, এত মাহফিল হয়, কিন্তু আপনারাই বলেন হুজুর পরিবর্তন নাই, যেই লাউ সেই কদু, বলেন আপনারা। এর অন্যতম কারণ আমাদের জীবনে ওয়াজ শোনার কোনো আল নাই। আসলাম, শুনলাম, কি শুনলাম না শুনলাম কিচ্ছু নাই। কালকে যাই বলবে একটা বক্তা ছিল ফাটাফাটি। আরেকজন জিজ্ঞাসা করছে হুজুর কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাছে। এই যে আমরা ফাটাফাটি বক্তা আনতেছি আর বক্তা ফাটায় চলে যাচ্ছে, আমার কথা ভাই কোনো ফাটাফাটি হবে না। আপনারা চাইলে আমরা একটু নির্ধারিত পয়েন্টে ছোট্ট একটু অংশে একটা তাফসীর শুনে আমরা চলে যেতে চাই। রাজি আছেন আপনারা ভাই? কারা কারা রাজি আছেন দেখে দুটা হাত উঁচু করেন। হাত নামান, হাত নামান। আগে আমাকে দেখাতে হবে যে নওগাঁর দিকে হাত সোজা করার মানে কি, এটা যেভাবে সেভাবে করতে হবে। হাত সোজা করা মানে যদি এইরকম হয়, অথবা হাত সোজা করেন মানে এইরকম, অথবা এইরকম,
তাহলে ভিন্ন কথা। আর হাত সোজা করার মানে যদি এইরকম হয়, তাহলে হাত টান টান করে সোজা করেন। দুইটা হাত তোলেন, সবাই সবাই তোলেন। আচ্ছা, আরেকবার কষ্ট দিব, হাত নামান। এবার আমরা হাত খালি সোজা করে তুলবই না, আমরা ডানে বামে একটু তাকায় দেখব কাদের মোবাইল কম, গিরিজ নাই। এখন অনেক সময় ভাই যখন গেট খুলতে যাচ্ছেন, অনেক দিন ধরে মোবাইল দেননি, তখন দেখা যাচ্ছে খুলতেছেন করে শব্দ হয়। এখন অনেকের হাতে মোবাইল নাই, হয়তো সে ভিন্ন কথা, কিন্তু মোবাইল গিরিজ সব ঠিক আছে, কিন্তু হাত সোজা করতেছে না কারা কারা আমরা দেখতে চাই। টান টান করে হাত দুটা সোজা করেন। সোজা করছেন দুই হাত, ওইতে সোজা সবার। ডানে বামে তাকায় দেখেন কারা উঠাতে পারে নাই, চেহারাগুলো দেখে নেন, সোজা করে না কারা। তুলছেন সব, দেখে একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন, জোরে জোরে দেন। মাশাআল্লাহ, এবার সোজা করেন, হাত সোজা করেন। পিছন দিকে একটু টানা দেন, তো পিছনে টানা দেন জোরে। হ্যাঁ, এবার একটু সামনে দেন, সামনে। মাশাআল্লাহ, এবার আবার সোজা করেন, একটু ডানে দেন, একটু বামে দেন। এবার হাতটা এইরকম করে সোজা করেন, এইরকম, হ্যাঁ সোজা। এবার গলাটা একটু পরিষ্কার দেন। আপনারা যে মাইক টানছেন না, মনটা ভরে গেছে আমার। যে মাইক কোম্পানি, আল্লাহকে হেদায়েত দেখ, ও এমন একটা কথা বলছে, গ্রামের দিকে নাকি ওয়াজ, এনে মনিটর লাগে না। এটা নওগাঁ শহরে গ্রাম বানাইছে, সুযোগ থাকলে একটা কিল লাগাই দিতাম। বেটা আমার জন্মস্থান জেলাকে আন্ডার এস্টিমেট করছে, এটা বলি গ্রাম। মনিটর নাই, কিচ্ছু নাই, মনে হচ্ছে সাইয়া বিক্রি মাইক। হাত সোজা করেন, হাত তো নামাতে বলিনি, আপনারা চান্সে হাত নামাই ফেলছেন আবার। হ্যাঁ, হাত তোলা তুমি, সোজা করছেন সব। গলাটা এবার পরিষ্কার করেন, ভালো করে, পিছনে পরিষ্কার হয়নি। সোজা করছেন হাত, বুকের হাড্ডি ফুটছে। এবার পাটা পরিবর্তন করে বসেন, আরাম করে বসেন, রিল্যাক্স, চেঞ্জ করেন, হাত নামাবেন না। হ্যাঁ, রিল্যাক্স করে বসেন, কোমরটা নড়াচড়া দেন। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। হ্যাঁ, নিছেন। এবার আমরা এটা দেখাতে চাই, আজকের এই গোপা এলাকাবাসী তারা দেখুক যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন শোনার জন্য প্যান্ডেল উপচায় মানুষ আসছে। আলহামদুলিল্লাহ, তারা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চায়। পারবেন ইনশাআল্লাহ? এই যে হাত বুক বরাবর ধরে আছেন, আমি যখন লিল্লাহি তাকবীর বলবো, হাত দুটো আসমানের দিকে ছুঁড়ে দিয়ে জীবনের সব শক্তিকে একত্র করে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে কতগুলা পারবে না, আগেই বলে দিছে। পারবেন ইনশাআল্লাহ? হাত বুক বরাবর আছে তো, নাকি ফাঁকি মারবেন? বহুত বুড়া আছে, দুনিয়ার পাম্পট্টি দিছি ভাই, এটা জোরে স্লোগান দেওয়ার জন্য। উনাকে বলছি লিল্লাহি তাকবীর, উনি উত্তর দিছে আল্লাহ। ব্যাটারি না, ড্যাম ব্যাটারি, এই ড্যাম ব্যাটারি চলবে না। হিম্মত করে এটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ চাচা? এই যে আমার বাবাজি, কি ব্যাপার, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে হাতটা ধরেন এরকম করে। চেয়ারে বসে আছেন আপনারা, বাবা ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিচ্ছেন আবার। এগুলো লোক নিচে বসে আছে, ইজ্জত দিতে হবে না তাদের? যারা যারা চেয়ারে বসছে সব নামগুলো লিখে নেন, প্রত্যেকের 2000 টাকা করে নেবেন মাহফিলের জন্য। আল্লাহ ইজ্জত দিয়ে উপরে বসাইছে, ঠিক কি না? ও বাবা, এই লোক কোথায়? নাম লেখো সব চেয়ারে, 2000 টাকা করে একবারে টন টন করে সব। হ্যাঁ, সোজা করে নেওয়া করছেন? রেডি তো সবাই? দেখি আকাশ বাতাস মুখরিত করে আমি লিল্লাহি তাকবীর, আপনারা আল্লাহু আকবার বলে আবার হাত নামাবেন। রেডি? তরুণরা রেডি? যুবকরা রেডি? দেখি তাকবীর দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর? যে কয়টা সাই সুই দিছিল থাক, আজকের মতো চল।
ওই শয়তান আপাতত আমাদের তালগাছি পার, ঠিক কিনা? তালতলির মোটামুটি চলে গেছে, ঠিক কিনা? শয়তান আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, এই জন্য শয়তানের দল যারা, ওরাও আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, ইসলাম পক্ষের বাংলাদেশ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাপ্পড় লাগানোর বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, ঠিক কিনা? ইনশাআল্লাহ। এই জন্য একদল দেখবেন এখন উঠে পড়ে লাগছে, ইসলামপন্থীদেরকে জঙ্গি জঙ্গি খেলা চালাচ্ছে। অমুক পত্রিকায়, আমেরিকায়, ইংল্যান্ডে টাকা লাগায়া এক প্রতিবেদন ছাপায়া মনে করতেছে আমাদের বোধহয় মাথা ভরকায় দিছে। আলেম ওলামার পায়ের নিচের মাটি এত হালকা নয়, এই দেশে আমাদের রক্ত পুঁতা আছে। ইনশাআল্লাহ কিয়ামত হয়ে যাবে, আলেম ওলামায় দেশ ছেড়ে পালাবে না, ঠিক কিনা? যাদের পালানোর ওরা পালায় গেছে, ঠিক কিনা? তবে যারা পালায় গেছে তারা আবার মনে করতেছে পালায় বোধহয় জিতে গেছে। ও বাবা, আমি জিজ্ঞাসা করতে চাই, আমেরিকা তো আল্লাহর দুনিয়ার বাইরে, কানাডা আল্লাহর দুনিয়ার বাইরে, পাশের দেশ আল্লাহর দুনিয়ার বাইরে। বেকুবের বাচ্চা বেকুব, তুই তো পালায় কিছুই যেতে পারিস নাই, কেবল একটা লাত্তি খাইছিস। ওই পারের গোল পোস্ট পর্যন্ত যাইতে, জাহান্নাম পর্যন্ত পৌঁছাতে, শটাতে শটাতে তোকে নিয়ে যাবে, ঠিক কিনা? প্লেয়ার হিসেবে নামছিলি না, তুই ডেস্কের মধ্যে বসেছিলি, এখন ফিল্ডের মধ্যে চলে গেছিস, এখন শট খাওয়াইলাম। আর খোলামেলা বললাম না, অনেক কথা আছে, ভিন্ন দিকে যাবে। এখন আপাতত লাইন মতো থাকি, ঠিক না? তাহলে আসেন তো আপনারা ইনশাআল্লাহ। তবে মুরব্বীদের জন্য ছুটি দিয়ে দিলাম, যাদের বয়স 40-এর উপর আপনার বাড়ির যান, আপনাদের কোনো ওয়াজ হবে না। যা ওয়াজ হবে আমার তরুণ আর ইয়াংদের জন্য। ও আপনারা থাকলেও ভালো, না থাকলেও ভালো। আমার ইয়াংরা, আমি যতক্ষণ ভালো লাগুক খারাপ লাগুক, তোমার ততক্ষণ থাকা লাগবে, ঠিক না? আসো তো ভাই, আসো তো ইনশাআল্লাহ। চলো তাহলে আমরা সকলেই কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। সমস্বরে আমরা জড়তা ঝেড়ে, ছেলে মেয়ে, আবাল বৃদ্ধ বনিতা, কাছে দূরে, দাঁড়িয়ে বসে, চেয়ারে নিচে, সকলে আমরা কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করবো ইনশাআল্লাহ। সকলে সমস্বরে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। ফ্যান বন্ধ করলো কে? ভালো করে গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি ওহী করা হচ্ছে, আপনার প্রতি আয়াতে কারিমা অবতীর্ণ করা হচ্ছে। কি আয়াতে কারিমা? আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম, আপনার উম্মতের কাছে কিয়ামত পর্যন্ত আপনি তেলাওয়াত করেন। মুফাসসিররা বলছেন কোরআনের 3 ধরনের মুখাতেব আয়াত আসছে। এক ধরনের আয়াত আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাস, আরেক জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, অথবা আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলুন। কিন্তু আল্লাহ এই জায়গায় বলেছেন ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন। এইটার কারণ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানার কাবা নির্মাণ করলেন। নির্মাণ করার পর আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহ আপনার জন্য আমি ইসমাঈলকে সাথে নিয়ে খানায় কাবার এই কওয়ায়েদ, এই বেনা উত্তোলন করেছে। আপনার কাছে ফরিয়াদ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি মেহেরবানি করে আমাদের এইগুলাকে কবুল করে নেন। আর আল্লাহ
আল্লাহ আপনার কাছে একটা ফরিয়াদ, কি ফরিয়াদ? রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলা, আপনি আমার বংশের মধ্যে থেকে তাদের মধ্যে এমন রাসূল পাঠান যার চারটা কাজ হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, এর এক নম্বর কাজ, সে উম্মতের কাছে আপনার এই বার্তাগুলা তেলাওয়াত করে শোনাবে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, বড় ছেলের নাম ইসমাইল, ছোট জন ইসহাক। ঈসা আলাইহিস সালাম থেকে আল্লাহ এত এত পয়গম্বর দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ হিসাবই করতে পারবে না। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম থেকে আল্লাহ একজন মাত্র পয়গম্বর দিলেন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুফাসসিররা বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, ইসমাইল জবিহুল্লাহ আল্লাহর কাছে আমিন আমিন বললেন। যেখানে দোয়া করলেন ওইটার নাম বাইতুল্লাহ, যার জন্য দোয়া করা হলো তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। আর যিনি এই খেলাটা দুনিয়ার মানুষের সামনে জানায় দিলেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করবেন? নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, এমন একটা ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, ওই আয়াতের কিস্সাটা, ওই আয়াতের ঘটনাটা উম্মতের কাছে আপনি তেলাওয়াত করেন। আপনি থাকবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মত এইটার থেকে বার্তা পাবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, যার কথা আল্লাহ এখানে বলতে বলেছেন তার নাম হচ্ছে বালাম ইবনে আবার। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন না, ওই লোকের নাম হচ্ছে উমাইয়া ইবনে আবি সালত। ইমাম ইবনে কাসির বলতেছেন এখানে কোনো মতভেদ নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আগামীর আগত প্রত্যেকটা মানুষের জীবনে এইটার সাথে এমন ঘটনা আছে যে এইটার মুখাতেব আল্লাহ বানায় দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন বালাম ইবনে আবার মুসা আলাইহিস সালামের কওমের একজন লোক ছিল, আল্লাহর কাছে হাত তুলতে দেরি, এক সেকেন্ড দেরি হতো না, দোয়া কবুল হয়ে যায়। মুসা আলাইহিস সালামের কওমের ওই ফেরাউনের সময়ের লোকেরা এই সুযোগ গ্রহণ করলো। তারা একদিন বালামের কাছে এসে বলল, বালাম আমাদের কওমে একজন লোক আসছে, যেই লোক সমাজের মধ্যে ফিতনা ছড়ায়। জিজ্ঞাসা করল লোকের নাম কি? বলে লোকের নাম মুসা। কি ফিতনা ছড়ায়? এক আল্লাহর দিকে ডাকে, বহুত ঝামেলা করে। বালাম বলল, না না, এই লোকের নামে তো আমি বদদোয়া করতে পারবো না, কেননা আমি শুনেছি বগলের মধ্যে এরকম করে হাত দেয়, ধর পরে যেই না বের করে হাত দিয়ে এমন আলো বের হয় সূর্যের মতো পাওয়ার, কিন্তু তার হাত জ্বলে যায় না। আবার বগলে হাত ঢুকায়, হাত স্বাভাবিক। হাতের মধ্যে একটা লাঠি আছে, দুনিয়ার যত জাদুকর ঘুমায় গেলে তার জাদু শেষ, কিন্তু ওই লাঠি নিয়ে ওই লোক যখন মেষ চড়াতে যায়, যাওয়ার পরে পালের মেষগুলা ঘোরাফেরা করে, আর ওই লাঠিকে উনি গেড়ে দেয়, যে গাছের নিচে ঘুমায় যায়। হঠাৎ করে কোনো একটা মেষ পালের থেকে বের হয়ে অন্যদিকে যায়, লাঠি একাই জীবন্ত হয়ে উঠে পিটায়া ওই মেষগুলাকে লাইনে ঢুকায়, আবার লাঠি দাঁড়ায় যায়। যেই লোক এইগুলা কাজ করে ওই লোক তোমরা বললেই উল্টা পাল্টা হতে পারে না, তার নামে আমি বদদোয়া করতে পারবো না। যেই না এই কথা বলেছে, বালাম ইবনে আবারের কাছে লোকজন যে বলল, মনে করছো আমাদের স্বার্থেই কেবল তোমার কাছে আসছি নাকি মিয়া? তোমারও স্বার্থ আছে। ওই লোকের কাছে যেভাবে মানুষ ভিড়তেছে তারও দোয়া যদি কবুল হয় তো তোমার কাছে কি লোকজন হাদিয়া তওবা নিয়ে আসবে নাকি? তোমার ভালো যদি তুমি চাও, বদদোয়া করে পথের কাঁটা দূর করো। পাম্পট্টি গিলে নিল, বালাম আল্লাহর কাছে হাত তুলল, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। সাথে সাথে তার প্রতি ইলহাম এসে গেল, দুনিয়ায় যতদিন তুমি বেঁচে থাকবে এই দোয়া তো কবুলই হলো না, আর কোনোদিন তোমার কোনো দোয়া কবুল হবে না। ভালো করে গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, এমন একটা ব্যক্তি যাকে আমার পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, এরপরে সে চার ধরনের অপরাধের মধ্যে নিমজ্জিত হলো। এক নম্বর, ফানসালাখা মিনহা, সে সেখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করলো, জেনে বুঝে আল্লাহর বিধানের পরিচয় জানার পরেও সেখান থেকে মুখ ফিরায় নিল। জিজ্ঞাসা করব, আপনার আমার এলাকাতে এরকম লোক আছে কিনা, যেই লোক আল্লাহর হুকুম নির্দেশ জানার পরেও নিজে মাতব্বরি করে আল্লাহর হুকুম থেকে নিজেকে সরায় রাখে? এরকম লোক এলাকায় আসেনি? দু একজনকে চেনেন? দেখেন তো, আমি একটু চিনাই, আপনি চেনেন কিনা? ঢাকার থেকে ঈদের মধ্যে রওনা হয়েছে, বাসের মধ্যে কোনো জায়গা নাই, সিট নাই, দাঁড়ানোর মতো জায়গা নাই।
কিন্তু আশাই লাগবে গ্রামে। বাসের মধ্যে এরকম করে রড ধরে ঝুলে ঝুলে দাঁড়াইছে, ডানে কাত হতে পারে না, বামে কাত হতে পারে না, বিরাট চাপ। হঠাৎ করে আসরের ওয়াক্ত হয়েছে, সাভার পার হয়েছে কেবল, এমন সময় আসরের আজান হয়ে গেছে। ওই লোকের মনের মধ্যে ছটফটানি, আসরের নামাজটা পড়া লাগবে, অজু নাই, অজু করবে কেমনে? বাস দাঁড়াতে বললেও বাস দাঁড়ায় না, দাঁড়ায় যে নামাজ পড়বে তায়াম্মুম করার পরিবেশ নাই, কেবলা ঠিক নাই, পা ফেলার জায়গা নাই। এইরকম মনের মধ্যে তরপাতে তরপাতে আসরের ওয়াক্তটা শেষ হয়ে গেছে। বুঝে থাকলে বলেন তো, এই লোক যে আসরের নামাজ পড়তে পারে নাই, এটা কি ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। তার ইচ্ছা থাকার পরে উপায় নাই। কিন্তু এরকম লোক আপনার এই গোপায় আছে কিনা? আসরের আজান হয়ে যায়, চায়ের দোকানে আড্ডা মারে, মসজিদের পাশের জমিতে কাজ করে, মসজিদের পাশে ক্যারাম বোর্ড লাগায়, ক্যারাম খোলে, ঘরের মধ্যে শুয়ে থাকে, কিন্তু তারপরেও আসরের নামাজ পড়তে আসে না, মাগরিব পড়ে না, জুম্মার দিন ছাড়া মসজিদের দিকে আসে না। এই লোকটা যে নামাজটা পড়লো না, বুঝে থাকলে বলেন তো, এইটা কি অনিচ্ছায় নাকি ইচ্ছায়? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমার পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, ফানসালাখা মিনহা, সে জেনে বুঝে ওখান থেকে মুখ ফিরায় নিছে। এটা হচ্ছে 1 নম্বর দোষ, মনে রাখতে হবে। 2 নম্বরে আল্লাহ বলছেন, যেই না কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আমিনের দিক থেকে মুখ ঘুরায় নেবে, আল্লাহ বলছেন সাথে সাথে সে 2 নম্বর একটা অপরাধে নিমজ্জিত হয়ে যাবে। কি অপরাধ? আল্লাহ বলছেন, ফাতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। একবার যদি কেউ নিজের বুদ্ধি সুস্থ থাকার পরেও, বিবেক পরিষ্কার থাকার পরেও পণ্ডিতি করে, মাতব্বরি করে আল্লাহর হুকুম থেকে নিজেকে সরায় নেয়, ফাতবাহুশ শাইতান, আল্লাহ বলছেন শয়তান তার অনুসরণ করা শুরু করে। আর একবার শয়তান যার অনুসরণ করে, ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন সে নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। এখানে একটা গভীর কথা আছে। অনেকে মনে করছেন কথা স্বাভাবিক, কিন্তু এর মধ্যে কথা একটা কঠিন কথা আছে। অনেক সময় আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে বকাবকি করি, আপনারা করেন কিনা? এই বাচ্চা, এই কি ব্যাপার, তুমি শয়তানি করতেছো কেন? এই তুই এই কাজ করিস কেন? এটা শয়তানি কাজ, বলি কিনা ভাই? এটার মানে কি? ও যে কাজ করতেছে ওইটা খারাপ কাজ, শয়তানি কাজ, ওইটা করলে শয়তানের অনুসরণ করা হবে। কিন্তু আল্লাহ এই জায়গায় ওই কথা বলেন নাই। আল্লাহ বলছেন কেউ যদি জেনে বুঝে আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নাই, ফাতবাহুশ শাইতান, সে শয়তানের অনুসরণ করে না, শয়তান তখন তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে, ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন নিশ্চিত জেনে থাকো ওই ব্যক্তি পথভ্রষ্ট হবেই হবে। তাহলে এই জায়গায় অপরাধ হচ্ছে 2টা, জোরে বলেন কয়টা? আর সামনে আল্লাহ বলতেছেন আরো 2টা। তাহলে একসাথে বলেন টোটাল অপরাধ কয়টা? সবাই বলে না, টোটাল অপরাধ কয়টা? হাতগুলো এরকম করে নামান, রেডি করেন, সব হাত নামান, ভাঁজেরটা করেন। আমি জিজ্ঞাসা করব টোটাল তাহলে অপরাধ কয়টা? একসাথে বলতে হবে 4টা, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? কারা কারা হাত তুলতে পারে নাই? আরেকটা সুযোগ দিলাম, হাত নামান। এই মহিলারা আসছে ওয়াজ শুনতে, ভাই মহিলারা আসছে, কি শুনতে আসছে? হ্যাঁ, আপনি জানেন না আন্দাজে মহিলারা অধিকাংশ ওয়াজ শুনতে আসে না। আসার পরে যাই দেখেন ঈদের মধ্যে কোন বাড়ির থেকে কার ছোটবেলার দেখছিল তার একটা বাচ্চা নিয়ে আসছে, আর ওরে জরিনা তোর আবার সল হচ্ছে, এই যে গল্প জুড়িছে, কিসের ওয়াজ? ওরা নিজেদের খালি ননদ নন্দায় শ্বশুর বাড়ির গল্প শেষ হচ্ছে না, ঠিক কিনা? আবার কতগুলো আসছে কোলের মধ্যে একটা রেডিও চ্যানেল নিয়ে ক খ খ, এই চ্যানেলের কান্নাকাটিতে বাকিদের ওয়াজ শোনার কাম সারা, ঠিক কিনা? হ্যাঁ মা বোনেরা, খালি এটা বিনোদন না, আমার এই ওয়াজ আপনার বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। আমরা আপনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ দেখতেছে। সবগুলা হাত তুলে একসাথে দেখান, তাহলে আল্লাহর বর্ণনা অনুযায়ী টোটাল অপরাধ কয়টা? সব হাত উঠে নাই, শেষ সুযোগ দিলাম, মা বোনেরা হাত তোলেন। টোটাল অপরাধ কয়টা? ওই যে একজন মুরব্বী বসে আছে চেয়ারে, এই কেবল হাত তুলিছে, সাদা জুব পাঞ্জাবি পরা, হাত নামান, একসাথে বলেন টোটাল অপরাধ কয়টা? মাশাআল্লাহ। অনেকেই চিন্তা করছে কি সাইবুল্লাহ ভাই কি শুরু করলো,
এগুলো করার কারণ আছে বলছি না, আমাদের ওয়াজ বাড়িতে যায় না, আজকের ওয়াজ ইনশাআল্লাহ আমরা বাড়িতে নিয়ে যাব, ঠিক কি না? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথমে গেছে দুইটা অপরাধ, একটা হচ্ছে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিছে, আর 2 নম্বর শয়তান তার পিছে লাগছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চলেন এবার সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, ও আমার হাবিব আপনি জানায় দেন যদি তারা আল্লাহর বিধানকে অস্বীকার না করে মেনে নিত, আমি আল্লাহ চাইলে তার ইজ্জত আসমানে উঠাই দিতে পারতাম, কিন্তু তারা আল্লাহর বিধানকে মানে নাই, উল্টা আরো 2টা অপরাধের মধ্যে নেমে গেছে। কি অপরাধ? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, 3 নম্বর অপরাধ হচ্ছে সে নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া সে আর কিছুই বুঝতো না। আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন চতুষ্পদ জন্তু যেইগুলা মাঝে মাঝে মাথা উঁচু করলেও সব সময় জমিনের দিকে মাথা নামাই দিয়ে রাখে। ঘাস খায় গরু, ছাগল খায় পাতা, যে অবস্থায় থাক না কোনো মাথা উঁচু করলেও তার মাথাটা সব সময় নিচের দিকেই থাকে। আরবিতে বলা হয় এই শ্রেণীর প্রাণীকে খুলদুন। আল্লাহ বলতেছেন মানুষের মধ্যেও এমন কতকগুলা মানুষ আছে ও হালাল হারামের বাছ বিচার করে নাই, আল্লাহ আল্লাহ রসুলের তোয়াক্কা করে নাই। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, তার কেবল দুনিয়া চাই আর দুনিয়া লাগবে, কোনটা হালাল কোনটা হারাম বাছ বিচারের সময় নাই, ওরা নিরেট দুনিয়াদার হয়ে গেছে। বুঝে থাকলে বলেন আপনার আমাদের সমাজে এরকম মানুষ আছে কিনা? আমি অনেক সময় বলি আমরা আছে বলি কিন্তু চিনি না। আমি 2-1টা মানুষকে একটু চিনাই, দেখেন তো আপনারা আমার মধ্যে এরকম মানুষ আছে কিনা। আপনি বাজারে গেছেন ঈদের মধ্যে, কাপড় কিনবেন, যাওয়ার পরে আপনাকে দেখে বলছে মুরব্বী আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। বাপ দাদার জন্মে আপনাকে দেখে নাই, আপনাকে বানাইছে চেনা লোক, আর জীবনে আপনার সাথে লাভ ছাড়া বেচে নাই, 500-1000 টাকা গলা কাটছে আপনার, কিন্তু বলতেছে আপনাকে কেনা দামে দিলাম। আছে কিনা? ওর দোকানের মাল হালাল, ওর ব্যবসা হালাল, আইটেম হালাল, কেবল একটু ব্যবসা বাড়ানোর জন্য মিথ্যা কথা বলে নিজের হালাল ব্যবসাকে দুনিয়াদারিতে নিমজ্জিত করে হারামে রূপান্তর করে। এরকম মানুষ আছে নাকি না? সকালবেলা মুরব্বী কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠের দিকে রওনা হয়েছে, লোকজন জিজ্ঞাসা করছে চাচা এত সকালে কোথায় যান? বলছে বাবা রোদ উঠলে আর আগের মতো কাজ করতে পারি নাই, এই জন্য রোদ উঠার আগে একটু মাঠে কাজ করতে যাচ্ছি, আলটা একটু সমান করার জন্য যাই। মুরব্বীর উদ্দেশ্য আসলে ভিন্ন। উনার পাশে যার জমি লাগানো ওই পারের লোক এখনো জমি কাটে পারে নাই, উনি আল কাটার নাম করে জমিটা একটু 4 আঙ্গুল ঠেলতে চায়। এরকম মুরব্বী এলাকায় না। এত বড় দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আল ঠেলার লোভ, জমি ঠেলার লোভ এখনো সামলাতে পারে না। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আল্লাহ বলছেন এরা হচ্ছে নিরেট দুনিয়াদার। ওর দাড়ি ওকে আটকাতে পারে নাই, ওর নামাজ ওকে আটকাতে পারে নাই, ওর মুসলমানিত্ব ওকে আটকাতে পারে নাই, ও 2 নম্বর কাজ করা ছাড়ে নাই। ঠিক না? আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, অনেক ভালো নামাজি আছে, অনেক হাজী সাহেব পর্যন্ত আছে। বাপ মরার সময় বলে গিয়েছিল বোনের জমিগুলা ফেরত দিয়ে দিস, হক মতো মিরাজনামা বন্টন করো। মরার বয়স হয়েছে, বোন বুড়ি হয়ে গেছে, আজ পর্যন্ত বাপের জমি ইনসাফ মতো ভাগ দেয় নাই, উল্টা বোনরে গল্প শুনাইছে বোন ভিটার জমি ভাগ লেওয়া লাগে না, সংসারে বরকত হয় না। আছে কিনা? বিরাট বড় হাজী সাহেব, গাজী সাহেব, নামাজি সাহেব, লোকজন দেখলে সালাম ছাড়া ওনার সাথে কথা বলে না, কিন্তু উনি ঘাপলা মেরে ছেলে মেয়ের মধ্যে বেইনসাফ করছে, বোনের জমি ফেরত দেয় নাই, ভাইয়ের সাথে 2 নম্বরই করছে। আছে কি নাই? আল্লাহ বলছেন ভালো করে বুঝো, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও নিরেট দুনিয়াদার। অথচ আল্লাহ মানুষকে ভিন্নভাবে সৃষ্টি করেছিলেন। একমাত্র প্রাণী মানুষ যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আবার রুকু করতে পারে, আবার সিজদা করতে পারে। অথচ দুনিয়াতে 3 ধরনের প্রাণী, এক ধরনের প্রাণী কখনো সিজদার থেকে উঠতে পারে না, টিকটিকি। আপনি যদি সাপ, আপনি যদি কেঁচো দেখেন, ওরা সবসময় আল্লাহর সিজদায় আছে। আবার রুকুতে এক শ্রেণীর প্রাণী আছে,
গরু ছাগল রুকুর হালতে আছে, মানুষ একমাত্র আল্লাহু আকবার বলে মাথা উঁচু করে। এরপরে ওই মানুষ, যেই মানুষ মাথা উঁচু করতেছে আল্লাহু আকবার বলে আবার রুকুর হালতে যায়, ওইখানে যে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, আমি যখন গরু ছাগলের মতো তখন আমার রব মহান। ওই বান্দা আবার মাথা উঁচু করে, তারপরে সিজদায় যায়, নাক লাগায় দেয়, কপাল লাগায় দেয়, দুই হাত লাগায়, দুই হাঁটু লাগায়, দুই পায়ের মাথা লাগায়, এই 7 অঙ্গে সিজদায় যায়, নাক ছেঁচর দিয়ে আল্লাহর কাছে বলে আমি যখন জমিনের সাথে আমার নাক লাগানো তখন তোমাকে বলতেছি রব্বির সুবহানা রব্বিয়াল আলা, আমি যখন সবচেয়ে নিচে আমার রব তখন সবচেয়ে বড়। আল্লাহ বলছেন ওই বান্দা, যেই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বড় স্বীকৃতি দিল, ওর 3 নম্বর অপরাধ হচ্ছে দুনিয়াবি স্বার্থে, একটু সত্য মিথ্যা মিশ্রিত করার স্বার্থে, একটু দুনিয়ার কামাই বাড়ানোর স্বার্থে, একটু দুনিয়ার লোভে পড়ে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আদ, ওর মানুষের কাতারে নাই, ও জমিনমুখী হয়ে দুনিয়াদার হয়ে গেছে। এরকম মানুষ মুসলমান নামধারী আপনার আমার সমাজে আছে কিনা? আছে? এত বড় দাড়িওয়ালা আপনাদের এলাকায় আছে কিনা দেখেন। বিলে কেনা পাঞ্জাবি পরে, আসরের নামাজের পরে পান একটা মুখে দিছে, খিলাল করতে করতে আসতেছে, এক লোকের বিরাট ঝামেলা এসে বলছে মুরব্বী একটা 1000 টাকা দেন। মুরব্বী বলছে হাতে টাকা নাই সর। বলছে চাচা বাচ্চার অসুখ, ওষুধ কিনা লাগবে, একটা 1000 টাকা দেন। বলছে বললাম ডিস্টার্ব করিস না, হাতের টাকা নাই। বলছে চাচা আমি না বুঝে আপনার কাছে আসি নাই, আমি জানি আপনার কাছে টাকা ধার দেওয়া যায়, তবে শর্ত হচ্ছে আজকে যদি 1000 দেন, আগামী মঙ্গলবার আল্লাহ বাঁচালে 1250। মুরব্বীর সাথে সাথে বলছে ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, বাড়িতে নিয়ে যাওয়ার পরে 1000 টাকা বের করে দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাষি ব্যবসা করে বসে থাকে কি করবে? তবে যা করবো তাড়াতাড়ি কর। আসরের নামাজ পড়ে আসছি, মাগরিবের আজান হচ্ছে, দিন ছোট, আমি কিন্তু আবার তকবির উলার সাথে জামাত ধরবো। আসরের নামাজ পড়ে দাদনে সুদে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ তকবিরে উলা ধরতে চায়, এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা কতকগুলা মুনাফেক মার্কা মুসলমান আছে কিনা? কথা বলেন আছে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওর দাড়ি টুপি ইসলাম ইমান একটাও তাকে পশুর থেকে উত্তম বানাতে পারে নাই। এটা হচ্ছে তার 3 নম্বর রোগ। সে উপরে মানুষ কিন্তু ভিতরে ভিতরে পশুর থেকে অধম। আল্লাহ বলছেন এটা 3 নম্বর। আর 4 নম্বর তার রোগ ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহও নাই, আবার তার সমাজও লাগে, দুনিয়া আর কোরআনের বিধানও তার পছন্দ, আবার সমাজের বিধানও তার সাথে যুক্ত করা লাগে। তার মন ওই পর্যন্ত আল্লাহর বিধান গ্রহণ করে যে পর্যন্ত ভালো লাগে, আর যে পর্যন্ত ভালো লাগে না ওই পর্যন্ত আল্লাহর বিধান পালন করে না। এরকম মুসলমান আছে কি না? আমরা আছে বললেও আছে, না বললেও আছে। নওগাঁতে ভিআইপি কিছু মুসল্লি আছে, আল্লাহর একটা ফেরেশতা তাদের প্রতি ভীষণ খুশি। ডান কাদের যে ফেরেশতা জুম্মার দিনে 1:15 সময় মোবাইল টিপতে টিপতে মসজিদের সামনে আসে, আসার পর যখন কতকামাতির সালা শিশুর কাটে তখন মসজিদের ভিতর ঢোকে, এক জুতা বাইরে আর এক জুতা মসজিদের ভিতরে। তখন এই ডান কাদের ফেরেশতাও উঠে খালি লেখে মুসল্লি আসছিল জুম্মার নামাজের 2 রাকাত, নামাজ শেষ, ডানের ফেরেশতা ঘুমে গেছে। 1 সপ্তাহ ফেরেশতার কোনো খবরও নাই, কাজও নাই। এরকম মুসল্লি আছে নাকি ভাই? আমি বোঝানোর জন্য বলছি, ও তরুণ, তুমি জুমার নামাজ পড়লে কার নির্দেশে, আর ওয়াক্তের নামাজ বাদ দাও তুমি কার নির্দেশে? অথচ রব্বুল আলামিন তোমার আমার অক্সিজেন 5 মিনিটের জন্য বন্ধ করে দিলে তোমার আমার কেল্লা ফতে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবা হাওয়া, এই শ্রেণীর মানুষ ওর মন যা চায় সেই ইসলাম পালন করে। ও মা, ও বোন,
আপনি ওয়াজ শোনার জন্য আসছেন, 1 মাস আপনি রোজা রাখছেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। অথচ ঈদের দিনে বেহায়ার মতো আপনি 3 পিস পরে, 2 পিস পরে, 1 পিস পরে আপনি ইচ্ছা মতো সাজগুজ দিয়ে বার হয়ে এলাকায় টহল মেরে বেড়ালেন। আল্লাহ পর্দা ফরজ করলো, ওই আল্লাহ রমাদানের রোজা ফরজ করলো, রোজা রাখলেন আল্লাহর উদ্দেশ্যে, আর বেপর্দা ঘুরলেন কার হুকুমে? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া। সে আল্লাহকে মানে নাই, মূলত সে তার সমাজকে, তার ইচ্ছাকে ইলা বানাইছে। এরকম মহিলা আছে কিনা? ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জিন্দেগি চালাইছো। তাহলে অপরাধ নম্বর 1 হচ্ছে আল্লাহ বলছেন যাদেরকে আয়াত দেওয়া হয়েছিল জেনে বুঝে অস্বীকার করছে। 2 নম্বরে ওই মানুষগুলার শয়তান অনুগামী হয়েছে, মুখস্থ করেন, ধরবো কিন্তু আপনাদেরকে। 3 নম্বরে আল্লাহ বলতেছেন ওই মানুষগুলার নিরেট দুনিয়াদার হয়ে গেছে, হালাল হারাম কিচ্ছু বোঝে না, তার দুনিয়া হলেই হয়। আর 4 নম্বর আল্লাহ মানে, তবে ততদূর পর্যন্ত যতদূর তার মনের সাথে মেলে, আর যে পর্যন্ত তার মিলে না ওই পর্যন্ত সে মানে না। আল্লাহ বলছেন এই 4 অপরাধ যাদের মধ্যে আছে, নবী আপনি জানায় দেন আল্লাহর কাছে তাদের একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছেন তাদের উদাহরণ আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? একটা মুখ বন্ধ থাকলে আর ওয়াজ সামনে আগাবে না। ভালো করে বলেন ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছেন তাদের উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? জোরে বলেন সবাই, কুত্তার মতো। আরেকবার বলেন তাদের উদাহরণ কুকুরের মতো। অনেকেই চিন্তা করতেছে কুত্তাও 3 বার বলা লাগে, ব্যাপার কি? কারণ আছে তার। আপনি আমি যা ভাবতেছি দেখবেন মলের সাথে মিলবে না। আপনি ভাবতেছেন নিশ্চয় কুত্তা একটা খারাপ প্রাণী, বাজে প্রাণী, নাপাক প্রাণী, আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি। এই জন্যই 4 অপরাধ যার মধ্যে আছে আল্লাহ বলতেছেন সে কুকুরের মতো। তাই না, আমি অনেক সময় বলি অনেক মানুষের থেকে কুকুর কৃতজ্ঞ, অনেক মানুষের থেকে কুকুর অনেক সময় বিশ্বস্ত হয়, ঠিক কিনা? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমার কাছে প্রমাণ আছে। আমি আমার পাড়ায় দোকানে একদিন গেছি, বিকালবেলা যাওয়ার পরে বলছে 1 কাপ চা দে ভাই। যেই না আমাকে চা দিছে, আমার একটা বদ অভ্যাস আছে, আপনাদের যদি থাকে তাহলে বলবেন। আমি শুধু শুধু চা খেতে পারি না, চায়ের মধ্যে কিছু একটা চুবায় খাওয়া লাগে, টোস্টই হোক আর বিস্কুটই হোক, কিছু চুবায় খেলে একটু ভালো লাগে। আপনারা কেউ খান ভাই? কারা কারা ভাই দেখেন, থাক হাত নামান সবাই। ও বাবা, এখন আমি উপর দিকে তাকায় দেখি বিস্কুট একটা, কি বিস্কুট? এনার্জি, 5 টাকা দাম। নামাই নিয়েছি, কয় পিস থাকে? জি না, আন্দাজি বলেন না, 3 পিস। ও জিনিস কমায় দিছে, দাম ঠিক রাখছে। এত বড় বড় চিপসের প্যাকেট খালি ঝনঝন করে, ভিতরে মাল নাই, ঠিক না? আমার কথা, মাছের মধ্যে না অক্সিজেন দেওয়া লাগে, ওই মরা চিপসের মধ্যে এত অক্সিজেন কেন? ওদের ধান্দা আছে, ঠিক না? ওই প্যাকেট থেকে বিস্কুট বাইর করছি একটা, বাইর করে যেই না চুবাইছি, চুবানোর সাথে সাথে কোত্থেকে যেন একটা লোক আসছে। আসার পরে বলছে আপনি সাইফুল্লাহ ভাই, 5 বছর আপনার ওয়াজ শুনি, আপনাকে দেখে তো আমার হাত পা বরফ হয়ে গেছে, আমি বুঝতেই পারতেছি না সত্যি আপনি কিনা। বললাম ভাই এত এক্সাইটেড হওয়ার দরকার নেই, আমি সাইফুল্লাহ, বসেন আপনি, আগে আমার সাথে চা খান। এত কথা বললেন, এখনো সালাম দেননি। বলছে ও বলে গেছি, আসসালামু আলাইকুম। এই সকল কাহিনী করতে করতে 6-7 সেকেন্ড চলে গেছে, আমার চায়ের মধ্যে বিস্কুট ডুবানো। যেই না এখন বিস্কুট তুলে মুখে দিব, দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। বিস্কুট অ্যাক্সিডেন্ট করে যেই না নিচে পড়ছে, 1 সেকেন্ড দেরি নাই, পাশে একটা কুকুর বসা ছিল, উঠে চলে আসছে, লাফ দিয়ে উঠে আসে আমার পায়ের কাছে। আমি পা সরাই নিছি, ও মাথা নিচু করে 3 টান দিয়ে দেখে ওর বিস্কুট খাওয়া শেষ। ওই দিনের মতো 1.25টা বিস্কুট আর ছিল আমার কাছে, ওইটা দিয়ে চা খাইয়া আমি চলে গেছি। পরের দিন ওই দোকানে আবার আসছি চা খাওয়ার জন্য, দেখি কোথার থেকে একটা কুকুর আসছে, মাথা নিচু করে দিয়ে লেজ নামায়া এরকম করে নড়ে চড়ে আমার কাছে আসে। আমি দোকানদারকে বললাম কুত্তা সামলান, এই কুত্তা সামলান।
গায়ের মধ্যে লাগবে, এক্ষুনি নামাজ পড়তে যাবো, ভেজা কুত্তা হলে নাপাক হয়ে যাবে। বলে হুজুর আপনি ঘাবড়ায়েন না, ওই কুত্তা আপনাকে জ্বালাতে আসে নাই। গতকালকে ওই কুত্তারে আপনি একটা বিস্কুট খাওয়াইছিলেন, তাকায় দেখেন লেজ নামানো, মাথা নিচু। ও আপনারে কৃতজ্ঞতা জানাতে আসছে, ডিস্টার্ব করতে আসে নাই। নওগাঁর মুসলমান জিজ্ঞাসা করি বলেন, ওই যে কুকুর আমার কাছে আসছে, আসার পরে কৃতজ্ঞতা জানাই, ওই কুকুরকে কি গতকালকে আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল? বিস্কুট খাওয়াইছি না বিস্কুট অ্যাক্সিডেন্ট করছিল? পড়ে যাওয়া বিস্কুট চেটে খেয়ে 24 ঘন্টা পরে কৃতজ্ঞতা জানাতে আসে একটা কুকুর। কিন্তু আপনি এরকম অনেক মানুষ খুঁজে পাবেন আপনার গ্রামে, আপনার এলাকায়, আপনার পরিচিততে। আপনি বিপদের সময় আগায় গেছেন, টাকা হাওলাত দিয়েছেন, তার উপকারের জন্য চেষ্টা করেছেন, এখন আপনার একটু দরকার, তার কাছে আপনি গেছেন, উপকার পাবেন না, টাকা দিয়ে ফাঁসে গেছেন, ফেরত দেয় না। তার কাছে আপনার বিপদের কথা বলার পরে এক চুলো সে আগায় আসে না, উল্টা সুযোগ পাইলে আপনাকে বাঁশ দিবে। এরকম মানুষ আছে কিনা? আছে কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গভীর মনোযোগ, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ বলছেন, ও আমার হাবিব, এই 4 অপরাধ যাদের মধ্যে তারা কুকুরের মতো। যদি কুকুরের পিঠে বোঝা দেন তাও হাঁপায়, কুকুরকে বোঝা না দেন তাও হাঁপায়। শীতের মধ্যেও পিপাসা পাইলে কুকুর জিহ্বা বের করে লাহাস, লাহাস মানে পিপাসার্থ হলে জিহ্বা বের হয়ে যায়, ওইটা গরমের দিনেও বাড়ায়, শীতের দিনেও বাড়ায়। কুকুর প্রাণী হিসাবে অস্থির। আল্লাহ বলছেন, ফামাসালুহু কামাসালিল কালব। আমি আল্লাহ বললাম, ওই মানুষ যে আল্লাহর বিধান জেনে বুঝে অস্বীকার করে, শয়তান যার অনুগামী, হালাল হারামের বাজ বিচার করে না, নিরেট দুনিয়াদার, মনের ইচ্ছা মতো দুনিয়ায় চলে, আল্লাহ বলছেন সে কুকুরের মতো কোন হিসাবে অস্থির হবে। আল্লাহ তার পিপাসা কখনো মিটাবেন না দুনিয়া আখিরাতে। আল্লাহ বলছেন তুমি যতই মনে করো মর্যাদার জিন্দেগি, আল্লাহ বলছেন দুনিয়া আখিরাতে তোমার জন্য আল্লাহর কাছে জিল্লতির জিন্দেগি। হিসাব মিলান হুজুর, আমি সব হিসাব মিলান। আমাদের জন্য সব আছে কিন্তু স্থিরতা নাই। কি? অস্থির, শুধু চাই আরো চাই, আমার চাওয়ার কোনো শেষ নাই, আমার হিসাবে আমাকে তৃপ্তি এনে দিতে পারে না। আপনার আমার জিন্দেগিতে অস্থিরতা আর অস্থিরতা। আল্লাহ বলছেন তুমি যদি এই 4 বিষয়ে সাবধান না হও, আল্লাহ দুনিয়া আখিরাতে কুকুরের মতো জীবন দিবেন। ও যুবক, ভাবতে পারো হুজুর দুনিয়ার জীবন কঠিন সময়, একটু হয়, আমার কথা শেষের দিকে ভালো করে বোঝেন, দুনিয়ার জীবনে একটু হয় এরকম। কিন্তু আমি জিজ্ঞাসা করি, কোনো একদিন বাড়ির সামনে আমাদের খাটলিয়া লেগে যাবে, যাওয়ার পরে এই গায়ের পোশাকগুলো যদি আপনি খোলে ভালো, না হলে যেই বেটা গোসল করায় কাঁচি দিয়ে কেটে কেটে জামা পোশাকগুলো আলাদা করে ফেলবে। কত লাশ এরকম আপনার আমার সামনে হাজির হয়ে গেল, বোর পাতার পানি গরম করায়া ওই যে কবরে যখন নামায় দিবে, আপনি মনে করতেছেন দুনিয়া তো কলে বলে পার করলাম, কিন্তু কবরের জীবনে যে যদি আপনার আমার অস্থিরতা আর কুত্তার জিন্দেগি হয়, তাইলে আপনার আমার কি বাঁচার উপায় আছে? দুনিয়ার এই যে হাব, দুনিয়ার এই যে ভাব, ঠাঁট নিয়ে ঘুরলাম, এমন জিন্স পরলাম, এমন কেটস পরলাম, এমন চুলের কাট দিলাম, এমন মুড মারে কথা বললাম, এমন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলাম সবার থেকে আগায়া, কিন্তু এই 4 অপরাধের জিন্দেগিতে পার করলাম, ওইটাতে আপনি আমি যদি কবরে যে ফেঁসে যাই, বাঁচার কোনো উপায় কি ওই দিন থাকবে? তাহলে একসাথে জিজ্ঞাসা করতে চাই, আপনি আমি কি দুনিয়া আখিরাতে মানুষের জীবন চাই না কুকুরের? কুকুর না মানুষ? কিসের জীবন চাই? মানুষের জীবন চাই। কারা? আরে ভাই, মানুষের জীবন তো চাই নাকি? আল্লাহ কবুল করো।
আল্লাহ নবীকে বলছেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য কিসসা বলে যান, আশা করা যায় তারা চিন্তা করবে। আমি আমার আজকের গোপায়ের মুসলমানদেরকে বলবো, আমিও আল্লাহর এই কালাম থেকে আপনাদের কাছে বার্তা দিয়ে গেলাম, আর আগের মতো চিন্তা ভাবনাহীন জিন্দেগি চালানো যাবে না। একটু হিসাব কিতাব করে কুকুরের নয় মানুষের জিন্দেগি চালানো লাগবে, ঠিক না? সামান্য একটু স্বার্থে মিথ্যা কথা বলে, গালি দেয়, 2 নম্বর করে, বয়স হয়ে গেছে আজ পর্যন্ত মুখে দাড়ি রাখে না। কেন দাড়ি রাখেননি ভাই? ওই মুরব্বী, কি সমস্যা আপনার? 70 বছর বয়স, দাড়ি নাই কেন? তোমার চাষি পছন্দ করে না বাবা। বাবা, চাষি পছন্দ করে না, আপনি বিয়ে করবেন আবার? তরুণ বলে বিয়ে, তোমার দাড়ি নাই কেন মুখে? বলছে হুজুর বিয়ে করি নাই, যার সাথে কথা হচ্ছে ওই মহিলা দাড়িওয়ালা ছেলে পছন্দ করে। দাড়িওয়ালা ছেলে যদি পছন্দ না করে তো ওই মহিলাকে বিয়ে করা না যায়, মুফতি সাহেবের কাছে ফতুয়া নিয়ে যায় যে ব্যাককল মহিলা দাড়ি পছন্দ করে না। আমার নবীর দাড়ি ছিল, স্মার্ট ছিলেন, আর আপনি মুখে দাড়ি ছাড়া ঘুরে বেড়ান। কোন হিসাবে চলেন? আল্লাহ বলতেছেন ফাত্তাবা হাওয়া, সে তার মনকে ইলা বানাইছে। আমার মন চাই না, আমি তাই করি না। আল্লাহ বলছেন টেনশন নাই, মন চাই না তাই করো না, তোমার জীবনী দুনিয়া আখিরাত কুত্তার মতো হবে। আমরা কুকুরের জীবন চাই না। আপনি অপরের সম্পদ ফেরত দিয়ে দেন, বান্দার হক নষ্ট করেন না। ছেলে বিদেশে থাকে, বেইনসাফ করতেছেন, কামাই করে পাঠায়, আপনি আপনার নামে সব ছেলের নামে মাঠে জমি কিনা ধরে ফেলছেন। আপনি সকলের সাথে ভালো ব্যবহার করেন, আপনার স্ত্রীর সাথে আপনি খারাপ ব্যবহার করেন, বাড়িতে তাকে একটা মানুষের মর্যাদা দেন না। একটু কথা হলেই ময়কার গয় দীর্ঘই বলে গালি দেন, আছে না? বানান করে দিব, ময়কার গয় দীর্ঘই বানান করা লাগবে। আমরা কি একটা অমানুষের পর্যায়ে চলে গেছি। অতএব প্রিয় ভাইয়েরা, জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে সরা যাবে না। আমাদেরকে আল্লাহর আয়াতের উপরে অটল অবিচল থাকতে হবে। আমার কোনো মন পছন্দ জিন্দেগি নাই, জিন্দেগি পছন্দ হবে আল্লাহর দেখানো পদ্ধতিতে, ঠিক না? তাহলে এই যে ঠিক যে বললাম, এটা কি নামাজ পড়ে না বাদ দিয়ে? নামাজ বাদ দিয়ে না পড়ে? মিথ্যা কথা ছেড়ে না রেখে? গালিগালাজ বাদ দিয়ে না গালিগালাজ করে? হিসাব মিলান। ওয়াজের পরে ওয়াজ হয়, কাজ হয় না কেন? একটু পরিবর্তনের শপথ নিয়ে যায় না। নিয়ত করেন, এই যে লাস্ট দাড়ি কাটছি, এটাই জীবনের শেষ দাড়ি কাটা, আমি আর কোনোদিন দাড়িতে হাত দেব না। পারবেন ইনশাআল্লাহ? নিয়ত করেন, মিথ্যা কথা আর বলবো না। ফট করে মিথ্যা একটা বের হয়ে গেছে, কান ধরে ফেলবেন, তওবা করবেন, আল্লাহ বলতে চাইনি, তাও ইয়ার কি চলে বলছি, আর বলবো না। আবার রিপিট করেন। আপনার যদি কোনো গালি দেওয়ার অভ্যাস থাকে, গালি বাদ দাও। তরুণরা, যুবকরা গালিকে ফ্যাশন বানাইছে। নওগাঁর মানুষের মতো বিশ্রী গালি বাংলার মানুষ আর দিতে পারে না। আমি সেগুলো জানি, আপনাদেরকে বললাম না। আরে পিচ্চি বাচ্চাকে বাড়ির থেকে পান আনতে পাঠাচ্ছে দাদা, বলছে হারাম দাদা, মোরের দোকানের থেকে পান নিয়ে আয়। আরে আপনার নাতিকে আপনি হারাম দাদা বলছেন, বাপের ঠিক নাই, বলছে মজা করে। বলছি বা, মজা করে হারাম দাদা বলে এই বাংলার একমাত্র নওগাঁর লোকেরা। ইয়ার কি বাজলামি করেন আপনি এইগুলাকে? মুখের পবিত্রতা নাই আমাদের, মুখে এত বড় দাড়ি আছে কিন্তু জিহ্বা না পাক, মন না পাক। মুরব্বী মনে করতেছে বুড়া হয়ে গেছে, আশপাশের লোক মনে করছে চাচার কোনো খেয়াল নাই। উনার সামনে দেখ মহিলা গেলে উনার ভিতরে যে কি কল্পনা হয়, ওটা যদি কপাল দিয়ে লেখা উঠতো, মুরব্বীকেও সালাম দিত না। যত দোষ খালি তরুণদের। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সা মাসালাল কওমুল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তবে তাদের কাছে বলার না বলা সমান যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আমি আপনাদের কাছে লাস্ট কমিটমেন্ট জানতে চাই, ও ভাই বুঝি ভাই না বুঝি, আমরা কি কেউ আল্লাহর আয়াত অস্বীকার করি? করে? যারা আল্লাহর আয়াত অস্বীকার করেন না, হাত দুটো আল্লাহকে তুলে দেখেন, আল্লাহ তোমার কোনো আয়াত আমরা অস্বীকার করি না। আমাদের ইবাদতের সামর্থ্য কম, কিন্তু তোমার বিধান বিশ্বাস করি, ঠিক কি না? যদি এই সাক্ষ্য দিতে পারেন তাহলে আমরা মুসলমান। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কি শপথ নিতে পারবো যে আমরা আমাদের জীবন পরিবর্তন করব ইনশাআল্লাহ? মন পছন্দ নয়, আল্লাহ পছন্দ জিন্দেগি চালাবো। রাজি আছে ইনশাআল্লাহ? ও তরুণ।